ভাই এই গাঁজার টানে টানে মনটা কাল পরান ঠান্ডা হয়ে যায়। কি করে বস এদেরকে শাস্তি দিতেই হবে। আমরা ওদের সামনে কোন টেপ লাগাই খুনি না লান্দি গাদা গাদা খাই দাও দাও ঘরে ভিতরে দেইলো লাই ঘুম সে গাদা খাও গাঁজা কিনে খাওয়াই একদিন তোমার চা পয়সা দাও না আমার একটা চা নাই তোর খাওয়াইতে পেটে তুই হয়তো জানোই না চা লাগে না এতে চা লাগে না তোর এই সরিয়ে নি এতে হাজার হাজার টাকা লাগে ওর ভাই এই গাঁজার টানে টানে মনটা কাল পরান ঠান্ডা হয়ে যায় ঠিক কি গাঁজা খাওয়া ঠিক না সেরকম বদ্ধ মাদ্রাসায় করতাম আমি তো করতাম মাদ্রাসায় আচ্ছা ইয়া সমস্যা নাই এবার মাদ্রাসায় পড়তে হইছে হ্যাঁ গাঁজা খামু এ চলো ভাই যাও এ তোমার কি বাইরে বাইরে তুমি কি করছিস ভিডিও করছিস ভিডিও করছিস আমরা পৃথিবীতে গিয়ে মানুষদের জ্বালাতন করতে পারি না। ঠিকই বলেছো, এতদিন শাস্তি দিতে দিতে একদম বোরিং হয়ে গেছে, আজকে থেকে ওদের জ্বালাতন করে। হ্যাঁ, ওরা যা কিনবে আমরা ছিনিয়ে নিয়ে যাবো। হ্যাঁ চলো চলো চলো। এই তোমরা কি বলতে বলতে এখান থেকে যাচ্ছ? মানুষদের ক্ষতি করবা না দুনিয়ায় বাপ বাপ মা সব সাংঘাতিক পাপ। তারা বিড়ি খাচ্ছে, নেশা করছে, আবার মানুষকে খুনও করছে। তাহলে চল এদেরকে আমরা শাস্তি দিয়ে আসি। চল চল চল, দুনিয়াতে পাপ হয়েছে মোরা। চল দেখছো এরা নেশার করে কি করে। বস এদেরকে শাস্তি দিতেই হবে। আমরা ওদের সামনে চলো। ওরে যে মারলাম ঠিক আছে কি হবে? এই দাঁড়া তুই, এই মজা লাও। এই বয়সে তোরা স্কুলে থাকবি, সে তুই তোরা কি করো? আমার ক্ষমতা কিন্তু তোরা এই পাপের শাস্তি। আর এখন কি করি দেখ, এদের সব থেকে উত্তম শাস্তি এটাই, এদের বিড়াল বানিয়ে রাখছি। ঠিক আছে সারা জীবন এরকমই থাকছে, এদের এই শাস্তিটাই ঠিক আছে। বস বস প্লিজ বস, আমাদের বাপ করে দিন বস, আমরা জীবনে এরকম কাজ করবো না। বস আমাদের ক্ষমা করে দিন বস, আপনার প্লিজ বস আর যে এখনো ভালো। কি বলছো, এটা কি সূর্যে গেছে? মনে হয় তো এদেরকে মাফ করে দেবো আমরা। দিন বস, পরের বার কলে তো আমরা আসবোই আবার।
জীবনে এরকম পাপ করবা? আজ থেকে স্কুলে যাবা? জীবনে আর এরকম পাপ করবা না? যদি আর এরকম কোনোদিন পাপ দেখি তাহলে আমরা তোমাদের আবার বিড়াল বানাচ্ছি, সামনের বার কুকুর বানাই দিয়ে যাবো, ঠিক আছে? আর সবসময় মা বাবার কথা শুনবা, কোনো খারাপ কাজ করবা না, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি। তো থাকলে বাকিলা, আজকে আমার জন্য ঘুমানোর ব্যবস্থা কি করলে? আমি করেছি বস। কি করছো? পুরানো যে একটা ভূতের বাড়ি ছিল, সেখানে পায়খানার পিছনে আপনার ঘুমানোর জায়গা সুন্দর করে রেডি করা আছে। তাহলে চলো আমরা আজকে সেখানে ঘুমাই।